আমরা আজকে দেখ প্রথমেই যেটা প্রমাণ করেছিলাম সেটা কি ছিল না, রিং অফ ইন্টিগ্রাল কোয়াটারনিয়ান্স বলেছিলাম। আর এইখানে তোকে বলছে কি না, রিং অফ রিয়েল কোয়াটারনিয়ান্স। তাহলে সেক্ষেত্রে দেখ কি হবে বল দেখি। না সেক্ষেত্রে আমি যদি মনে কর এইচটাকে সেট অফ অল রিয়েল কোয়াটারনিয়ান্স বলি বা ধরে নিই, কি বলছি ভালো করে খেয়াল করবি যে লেট অ্যান্সারটা দেখ কিভাবে আসছি। লেট ক্যাপিটাল এইচ বি দ্য সেট অফ অল রিয়েল কোয়াটারনিয়ান্স। ঠিক আছে, এইচটাকে আমি ধরে নিচ্ছি যে সেট অফ অল রিয়েল কোয়াটারনিয়ান্স। তাহলে তোরা জানিস সেক্ষেত্রে এই সেটটাকে কিভাবে লেখা হবে। আজকেই দেখ প্রথমে যে প্রবলেমটা করালাম, এই সেটটা দেখ হবে কমপ্লেক্স ম্যাট্রিক্সটা মানে এ প্লাস আইবি বল সি প্লাস আইডি মাইনাস সি প্লাস আইডি আর এ মাইনাস আইবি, যেখানে সাজ দ্যাট কি লিখবো বল দেখি। না সাজ দ্যাট এ বি সি ডি গুলো এখানে সবই বিলং করবে কোথায়, আর এতে। আগেরটা যেহেতু রিং অফ ইন্টিগ্রাল কোয়াটারনিয়ান্স পড়েছিলি সেই জন্য এবিসিডি গুলো জেডে বিলং করছিল। আর এইখানে দেখ এবিসিডি গুলো কিন্তু থাকবে কোথায়, আর এতে আমাদের। আচ্ছা তাহলে এখন আমাদের দেখাতে হবে কি না, এই যে সেটটা ধরেছি সেট অফ অল রিয়েল কোয়াটারনিয়ান্স, এই সেটটা একটা স্কিউ ফিল্ড ফর্ম করবে, এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা তোরা অলরেডি দেখ আগে রিং এর উদাহরণগুলো যখন দেওয়া হয়েছিল সেখানে অলরেডি তোরা পড়েছিলি যে এইচ ইজ এ রিং। এখানে এইচটা একটা রিং ফর্ম করবে কার আন্ডারেতে, না আন্ডার দ্য ম্যাট্রিক্স অ্যাডিশন, আন্ডার দ্য ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যান্ড ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, আন্ডার ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যান্ড ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এইচটা রিং ফর্ম করবে। তোরা অলরেডি আগেই দেখেছিস বা পড়েছিলি। আচ্ছা তাহলে এখন আমাকে স্কিউ ফিল্ড দেখাতে হবে। স্কিউ ফিল্ড দেখাতে গেলে তার মানে কি দেখাতে হবে সেক্ষেত্রে, তাহলে রিং তো হয়ে যাচ্ছে ঠিক আছে, এবং নন ট্রিভিয়াল রিংও হবে আমাদের। তাহলে সেক্ষেত্রে এখন কি দেখাতে হবে না, এখন তাহলে প্রমাণ করতে হবে দেখ যে এভরি নন জিরো এলিমেন্ট, স্কিউ ফিল্ডের ডেফিনেশন বলছে এভরি নন জিরো এলিমেন্ট অফ দ্য সেট ক্যাপিটাল এইচ ইজ এ ইউনিট দেখাতে হবে। তাহলে আমরা যদি সেটা দেখাই তাহলে কিভাবে দেখাবো একটু ভালো করে খেয়াল কর। এখানে দেখ আমি বলতে পারি যে হেয়ার 1001 এই এলিমেন্টটা দেখ এইচে বিলং করবে। কি করে এইচে বিলং করছে না, এর মানটা যদি 1 নিস, বি সি ডি গুলো যদি সব 0 নিস, যেটা নেওয়া যাবে এখানে কারণ এ বি সি ডি গুলো দেখ আরে বিলং করছে বলেছে, এর মান 1 এবং বি সি ডি গুলো যদি 0 নিস তাহলে সেক্ষেত্রে দেখ এই এলিমেন্টটা পাবি, এবং এই এলিমেন্টটা তখন তোর এই সেটটাতে দেখ বিলং করবে। আচ্ছা এই এলিমেন্টটা দেখ বিলং করছে এইচেতে, এবং আর কি হচ্ছে না অ্যান্ড 1001 এটা কি হয়ে যাবে, ইজ দ্য ইউনিটি ইন দ্য রিং এবং 1001 এই এলিমেন্টটা বুঝতেই পারছিস, এই এলিমেন্টটা ক্লিয়ারলি কি হয়ে যাবে না, এইচটা যেটা রিং বলছি ঠিক আছে, অর্থাৎ রিং অফ রিয়েল কোয়াটারনিয়ান্সের ইউনিটি হয়ে যাবে কোনটা না, রিং অফ রিয়েল কোয়াটারনিয়ান্সের ইউনিটিটা হয়ে যাবে 1001। এটার সাথে তুই যে এলিমেন্টটা কি গুণ করবি রিং অফ রিয়েল কোয়াটারনিয়ান্সের সেই এলিমেন্টটাকেই ফিরে পাবি। ইউনিটি হওয়া মানে তোদের ছিল এ ডট ই সমান ই ডট এ সমান এ হতে হবে। ঠিক আছে, ফর অল এ বিলংস টু এইচ। আচ্ছা যেটা এখানে হবে দেখবি এটার সাথে তুই যে কোনো এলিমেন্ট এইচ এর গুণ করলে তোর সেই এলিমেন্টটাকেই ফিরে পাওয়া যাবে। তাহলে আমরা এখন পেয়ে গেলাম কি না 1001টা রিং অফ রিয়েল কোয়াটারনিয়ান্সের ইউনিটি হয়ে গেল। এবার আমি এখান থেকে এখন ধরে নিচ্ছি দেখ যে লেট ক্যাপিটাল এ ইজ ইকাল টু, আমি একটা ম্যাট্রিক্স বলছি, সেই ম্যাট্রিক্সটা ধরছি এরকম এ প্লাস আইবি সি প্লাস আইডি মাইনাস সি প্লাস আইডি আর এ মাইনাস আইবি, মানে মোদ্দা কথা এই এলিমেন্টটাকেই নিচ্ছি আমি। ঠিক আছে, এইটাকে ধরে নিচ্ছি একটা নন জিরো এলিমেন্ট অফ এইচ। ঠিক আছে, বি এর নন জিরো এলিমেন্ট অফ এইচ। এবার দেখ তাহলে এটা যদি নন জিরো এলিমেন্ট অফ এইচ হয় তার মানে বুঝতেই পারছিস এখান থেকে এ বি সি ডি এইগুলোকে একত্রে কখনো জিরো হতে পারবে না। দেন এ বি সি ডি এই জিনিসটা দেখ অবশ্যই কি হবে, নট ইকাল টু 0,0,0 সাইমালটেনিয়াসলি এ বি সি ডি কখনোই জিরো হবে না। সবগুলো যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে
এই ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটা কিন্তু আর এইচ এর নন জিরো এলিমেন্ট থাকবে না। আচ্ছা, এবার এইখান থেকে দেখ আমি যদি ডেট এটা বার করি, এই অঙ্কটা দেখ একটু আগেই আজকে প্রথমেই করানো হয়েছে। ডেট এটা আমি একবারই লিখে দিচ্ছি, দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পাবি। এবার এই জিনিসটাও তার মানে কি হয়ে যাবে, অবভিয়াসলি নট ইকাল টু জিরো। যেহেতু এ বি সি ডি গুলো একত্রে যেহেতু জিরো হচ্ছে না, তার মানে এটা যোগফলটাও সেক্ষেত্রে নট ইকাল টু জিরো আসবে। আচ্ছা, এবার এইখান থেকে আমি তাহলে বলতে পারবো কি না, যেহেতু ডেট এটা নট ইকাল টু জিরো, দেয়ার ফোর এ ইনভার্সটা সেক্ষেত্রে আমাদের এক্সিস্ট করে যাবে। দেখ এ ইনভার্স এক্সিস্ট। আচ্ছা, এ ইনভার্সটা এক্সিস্ট করছে এবং এ ইনভার্সের মানটা দেখ আমি যেহেতু আগে বার করেছিলাম, আমি একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি। এ ইনভার্সের মানটা দেখবি আসবে 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সটা আসবে এ মাইনাস আইবি, আর আসবে দেখবি মাইনাস সি মাইনাস আইডি, আর আসবে দেখবি সি মাইনাস আইডি, আর আসবে দেখবি এ প্লাস আইবি। এটা আজকে করে দেখিয়েছি, আর সেই জন্য আমি ডিটেলসে এখানে আর বলছি না। আচ্ছা, এই জিনিসটা বা এই ম্যাট্রিক্সটা কিন্তু তখন এইচে বিলং করবে, কারণ এইখানে দেখ এটা তুই যদি আগের মতন কিন্তু কেসটা এখানে হবে না। কেন বল দেখি না, ওইখানে দেখ আগের প্রথম যে অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বা বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা কিন্তু জেড এ বিলং করতে হবে, বা একই রকম ভাবে মাইনাস সি বাই এটা বা মাইনাস ডি বাই এটা এগুলো কিন্তু জেডে বিলং করতে হবে, তবেই কিন্তু এই এলিমেন্টটা মানে এই ইনভার্সটা এইচে থাকবে, এবং সেটা তখনই হওয়া সম্ভব যদি এইটা ওয়ান হয়। এটা আগের অঙ্কেতে বলেছিলাম। কিন্তু এইখানে দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা ওয়ান না হলেও এই এলিমেন্টটা মানে এই ইনভার্সটা কিন্তু এইচে বিলং করবে। কেন বল দেখি না, এইখানে আমাকে এই এলিমেন্টটা বা এই ইনভার্স এই ম্যাট্রিক্সটা এইচে থাকার কন্ডিশন কি না, এইচে থাকার কন্ডিশন হচ্ছে এখানে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা রিয়েল হতে হবে, বা বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা রিয়েল হতে হবে, যেটা অলরেডি কিন্তু হবে। তাতে তো তলাটা ওয়ান হলো বা কি না হলো তাতে কিছু এসে যায় না। কি বলছি আশা করি নিশ্চয়ই বুঝতে পারছিস। তাহলে এইখান থেকে দেখ আমি বলে দিতে পারি কি না, এখান থেকে বলে দিতে পারি এই জিনিসটা এইচে দেখ বিলং করবে। তাহলে এখন আমরা পেয়ে গেলাম কি না, এখন এ ইনভার্সটা আমরা এইচে বিলং করছে এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে দেখ আমি বলতে পারবো যে দেয়ারফর এ ডট দেয়ারফর এ ডট এ ইনভার্স ইজ ইকাল টু এ ইনভার্স ডট এ। তুই যদি করিস এ এর সাথে এ ইনভার্স আর এ ইনভার্সের সাথে এটা তো আমাদের এটা ছিল, ঠিক আছে, এইটার সাথে যদি এ ইনভার্স গুণ করিস সমান এ ইনভার্স ডট এ, তাহলে কি পাবি বল দেখি না, তাহলে কিন্তু পাবি সেই ইউনিটিটা মানে কোনটা বলতে চাইছি না 1001। এটা গুণ করে দেখে নিতে পারিস, বাড়িতে গুণ করে যদি দেখিস দেখবি এটা সমান কিন্তু তোর আসবে কত না 1001, মানে ইউনিটটা আসবে। তার মানে দেখ এখান থেকে কি প্রমাণ হচ্ছে বল দেখি, তাহলে এই যে রিলেশনটা আমরা পেলাম এই লাইনটা থেকে আমি বলতে পারি যে এ ইজ এ ইউনিট ইন দ্য রিং অফ রিয়েল কোয়াটারনিয়ান্স। এটা ইউনিট হবে তো, কারণ এটাই তো ইউনিটের ডেফিনেশন বলছে। ইউনিটের ডেফিনেশন কি বলছে, ইউনিটের ডেফিনেশন তোরা যখন পড়েছিলি তখন কি পড়েছিলি না, একটা নন ট্রিভিয়াল রিং আর উইথ ইউনিটি, একটা এলিমেন্ট এ বিলংস টু আর, সেই এলিমেন্টটাকে আমরা ইউনিট তখনই বলতে পারবো যদি এ ডট বি সমান বি ডট এ সমান যদি আই হয়, সেটাই এখানে হয়েছে, এবং বিটাকে বলা হয় এ এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এবং সেটাকে এক্সপ্রেস করা হয় কিভাবে এ ইনভার্স দিয়ে। সেটাই দেখ এখানে বি এর ভূমিকায় আছে কি আমাদের এ ইনভার্স, তাহলে এ ডট এ ইনভার্স ইজ ইকাল টু এ ইনভার্স ডট এ সমান আই পেয়েছি। তার মানে কি, তার মানে এখান থেকে আমি বলতে পারছি কি না এ ইজ এ ইউনিট ইন দ্য রিং অফ রিয়েল কোয়াটারনিয়ান্স। এবার এটাকে আমি কি করেছি আরবিট্রারিলি চুজ করেছি রিং অফ রিয়েল কোয়াটারনিয়ান্স থেকে, এই যে এটাকে আমি আরবিট্রারিলি নন জিরো এলিমেন্ট ধরেছি। এবার এর জায়গায় তুই যদি অন্য কোনো মানে অন্য কোনো এলিমেন্ট যদি নন জিরো এলিমেন্ট ধরতিস তাহলে সেটা কি হয়ে যেত, সেটাও তোর ওই রিং অফ রিয়েল কোয়াটারনিয়ান্সের ইউনিট হয়ে যেত। তাহলে অ্যাজ এখান থেকে কি বলতে পারবো, অ্যাজ এ ইজ চুজেন আরবিট্রারিলি ফ্রম ক্যাপিটাল এইচ, তার মানে কি হয়ে যাচ্ছে না, তার মানে ইচ নন জিরো এলিমেন্ট অফ ক্যাপিটাল এইচ ইজ এ দেখ ইউনিট বলতে পারছি। তাহলে এখান থেকে দেখ লিখতে পারছি কি না দিস প্রুভস দ্যাট, বা এখান থেকে বলতে পারছি দিস প্রুভস দ্যাট ক্যাপিটাল এ ইজ এ ইউনিট
This proves that capital A is a unit in the ring of real quaternions. In the ring of real quaternions. এটা ইউনিট হয়ে যাচ্ছে কোথায় না ইন দ্য রিং অফ রিয়েল কোয়াটারনিয়ান্স। এবার এখান থেকে বলছি কি অ্যাজ এ ইজ চুজেন আরবিট্রারিলি, অ্যাজ এ ইজ চুজেন আরবিট্রারিলি, ঠিক আছে, অ্যাজ এ ইজ চুজেন আরবিট্রারিলি দেয়ারফর তাহলে দেখ সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না দেয়ারফর এভরি নন জিরো এলিমেন্ট বা ইচ নন জিরো এলিমেন্ট of capital H, each non-zero element of capital H is a unit. Each non-zero element of capital H is a unit. আচ্ছা তাহলে each non-zero element of capital H টা এখন আমরা ইউনিট পেয়ে গেলাম। আচ্ছা এবার আমরা এই যে এই সেটটাকে দেখ ধরেছিলাম যেভাবে কমপ্লেক্স ম্যাট্রিক্স যেভাবে দেখ লিখেছি, এখান থেকে আমরা এইচ এর এলিমেন্টগুলোকে দেখ কিভাবে লিখতে পারি। হেয়ার দ্য এলিমেন্টস, এবার তোদের স্বাভাবিকভাবে মনে হতে পারে যে স্যার প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট তো ইউনিট হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে তো আমরা স্কিউ ফিল্ড এখান থেকেই তো কনক্লুশনে আসতে পারি, ঠিক আছে, বা এখান থেকেই তো বলে দিতে পারি যে এটা একটা স্কিউ ফিল্ড হবে, কিন্তু না সেটা বলা যাবে না, ঠিক আছে, সেটা কেন বলা যাবে না সেটা আমি বলছি। হেয়ার দ্য এলিমেন্টস অফ ক্যাপিটাল এইচ আর অফ দ্য ফর্ম, এখান থেকে দেখ আমরা এই সেটের এলিমেন্টগুলোকে কি ফর্মে লিখতে পারি না দেখ যেভাবে ধরেছি এই সেটটা সেখান থেকে লিখতে পারি ইউ ভি মাইনাস ভি বার ইউ বার, যেখানে দেখ বলতে পারবো খেয়াল করে দেখ এই যে ভি বারটা মানে হচ্ছে এই ভি যে কমপ্লেক্স নাম্বারটা সেই কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স কনজুগেট ভি বার। একই রকমভাবে ইউ বারটা ডিনোট করছে কি না ইউ কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স কনজুগেটটা। তাহলে এখান থেকে পাশে লিখে দিচ্ছি যে হোয়ার ইউ বার where u and v are complex number and u and v are complex number এবং তার সাথে বলবো কি and u bar v bar are the complex conjugate of u and v respectively। এটা দেখ আমরা লিখতে পারি কি করে লিখতে পারি না ইউটাকে যদি আমি a প্লাস আইবি ধরি তাহলে ইউ বারটা কত হবে a মাইনাস আইবি, সেই জন্য দেখ এইটা হয়ে যাচ্ছে আমাদের ইউ বার। আবার আমি যদি ভিটাকে সি প্লাস আইডি ধরি তাহলে ভিটাকে এটাকে আমি ইউ ধরছি, ভালো করে খেয়াল কর, এটাকে ইউ ধরলাম এটাকে আমি ভি ধরছি, তাহলে এ মাইনাস আইবিটা কি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে দেখ আমাদের ইউ বার, এ মাইনাস আইডির তলায় আমি ইউ বার লিখে নিলাম। আর সি প্লাস আইডিটাকে যদি ভি ধরি তাহলে ভি বারটা কত হবে সি মাইনাস আইডি, তাহলে আছে তো মাইনাস সি প্লাস আইডি, তাহলে এটাকে আমি কি লিখবো না মাইনাস অফ ভি বার। তাহলে ম্যাট্রিক্সটা তখন কি আসছে ইউ ভি মাইনাস অফ ভি বার ইউ বার, দেখ সেটাই লিখেছি এখানে ইউ ভি মাইনাস অফ ভি বার ইউ বার। আচ্ছা তাহলে যেখানে কি বললাম না এখান থেকে বললাম হেয়ার দ্য এলিমেন্টস অফ ক্যাপিটাল এইচ সেটটার যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো কীরকম ফর্মে হচ্ছে না এই ম্যাট্রিক্সের মতো দেখ দেখতে হচ্ছে, যেখানে ইউ আর ভিটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার আর ইউ বার আর ভিটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অফ ইউ অ্যান্ড ভি। আচ্ছা এবার আমি এখান থেকে তাহলে দুটো এলিমেন্ট এই সেটটা থেকে নিয়ে নিচ্ছি, দেখ এই ফর্মে দুটো এলিমেন্ট আমি এই সেটটা থেকে নিয়ে নিচ্ছি, তাহলে সেই দুটো এলিমেন্ট মনে কর এ ইজিক্যাল টু আমি নিলাম ইউ ভি আর মাইনাস ভি বার ইউ বার, আর ক্যাপিটাল ভিটা আমি নিচ্ছি মনে কর ডব্লু জেড আর মনে কর মাইনাস জেড বার ডব্লু বার, এই দুটো এলিমেন্টই আমি এই সেটটা থেকে তুলে নিলাম। তাহলে এখন যদি আমি এ ডট বি করি দেন এ ডট বি গুণ করলে দেখবি আসবে ইউ ভি মাইনাস ভি বার ইউ বার ইন্টু ডব্লু জেড মাইনাস জেড বার ডব্লু বার। আচ্ছা এই দুটো এলিমেন্ট গুণ করলে দেখবি আসবে তোর ম্যাট্রিক্সের গুণ যখন যেমন করিস সেরকম গুণ করবি, তাহলে দেখবি এরকম পাবি ইউ ভি মাইনাস ভি জেড বার আর এটা আসবে ইউ জেড প্লাস ভি ইন্টু ডব্লু বার। আচ্ছা এটার সাথে এটা গুণ মানে মাইনাস ডব্লু ভি বার এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস ইউ বার জেড বার, আর শেষ এলিমেন্টটা হবে এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা করলে মাইনাস ভি বার জেড প্লাস ইউ বার ডব্লু বার।
ঠিক আছে, এ ডট বিটা গুণ করলে দেখবি এরকম আসবে। আচ্ছা, আর বি ডট এ যদি করি, বি ডট এ তার মানে যদি ঘুরিয়ে লিখে করি, অর্থাৎ ডব্লিউ জেড মাইনাস জেড বার ডব্লিউ বার, এইটার সাথে যদি ইউ ভি মাইনাস ভি বার ইউ বার করি, তাহলে দেখবি গুণ করলে যেটা হবে সেটা দেখবি এরকম হবে, ডব্লিউ ইউ এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, মানে ডব্লিউ ইউ মাইনাস জেড ভি বার। ঠিক আছে, আর এটা হবে ডব্লিউ ভি প্লাস জেড ইউ বার, আর এটা হবে দেখবি মাইনাস জেড বার ইউ মাইনাস ডব্লিউ বার ভি বার। আচ্ছা, আর মাইনাস জেড বার ভি প্লাস এটা হবে ডব্লিউ বার ইউ বার, এরকম আসবে ম্যাট্রিক্স। এবার দেখ বি ডট এ আর এ ডট বি যা পেলাম, খেয়াল করে দেখ দুটো কি সমান হবে? দুটো সমান হচ্ছে না, দেখি বুঝতে পারছিস এখান থেকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি না, দেয়ার ফোর এ ডট বি ইজ ইকাল টু নট ইকাল টু বি ডট এ। কার জন্য পাচ্ছি না, ফর এ কমা বি বিলংস টু ক্যাপিটাল এইচ। তাহলে দেখ এখান থেকে আমি বলতে পারবো কি না, দেয়ার ফোর মাল্টিপ্লিকেশন ইজ কি হয়ে গেল, নট কমিউটেটিভ, ইজ নট কমিউটেটিভ কোথায়, ইন ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে এবার আমি বলতে পারবো দেয়ার ফোর ক্যাপিটাল এইচ, যেটাকে আমি কি ধরেছি না, যেটাকে বলা হয়েছে দ্য তোর সেট অফ তোর দ্য সেট অফ অল রিয়েল কোয়াটারনিয়ান্স, ক্যাপিটাল এইচটাকে এটাই ধরেছিলাম, দ্য সেট অফ অল রিয়েল কোয়াটারনিয়ান্স। তাহলে সেক্ষেত্রে এইচটা কি হচ্ছে না, এইচ ইজ এ আমাদের স্কিউ ফিল্ড হয়ে যাচ্ছে। এবার যে কোশ্চেনটা আমি বলছিলাম যে এইখানেতে আমার এই যে এ ডট বি সমান বি ডট এ, সরি এ ডট বি নট ইকাল টু বি ডট এ, এই জিনিসটা দেখানোর কি দরকার ছিল? আমি এইখানে যখনই ইচ নন জিরো এলিমেন্ট অফ ক্যাপিটাল এইচ ইজ এ ইউনিট বলে দিতে পারলাম, তাহলে এখান থেকেই আমরা কি কনক্লুশনে আসতে পারতাম না যে এইচটা একটা স্কিউ ফিল্ড ফর্ম করবে। সেক্ষেত্রে এই কন্ডিশনটা দেখানোর দরকার কেন পড়লো, এটা হচ্ছে আমার কোশ্চেনটা, বলতে পারবি কেউ? কারণ তোদের স্কিউ ফিল্ডে যখন তোরা ডেফিনেশন পড়েছিলি, মনে করে দেখ সেখানে ডেফিনেশনে বলছে যে এ নন ট্রিভিয়াল রিং ক্যাপিটাল এস উইথ ইউনিটি ইজ সেড টু বি এ স্কিউ ফিল্ড। তাহলে একটা নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি তো আমি প্রথমেই দেখিয়ে দিলাম, নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে স্কিউ ফিল্ড তখনই বলা হবে যদি ইচ নন জিরো এলিমেন্ট অফ এস ইজ এ ইউনিট হয়। তাহলে ডেফিনেশন অনুযায়ী আমার তো এইখানেই প্রমাণটা হয়ে যাচ্ছে। আশা করি আমার কোশ্চেনটা বুঝতে পারছিস, বা যেটা আমি বলতে চাইছি ধরতে পারছিস সবাই। তাহলে আমার ডেফিনেশন অনুযায়ী স্কিউ ফিল্ডে যে ডেফিনেশন তোদের আগের দিন দিয়েছিলাম, সেই ডেফিনেশন অনুযায়ী তো আমার এইখানেই প্রমাণ হয়ে যাচ্ছে স্কিউ ফিল্ড। তাহলে হঠাৎ করে আমার এ ডট বি নট ইকাল টু বি ডট এ দেখানোর কেন দরকার পড়ছে? তার অ্যান্সারটা কি? কি রে? যে দ্য রিং অফ অল রিয়েল, সরি দ্য রিং অফ অল রিয়েলটা তো আগে প্রমাণ করলাম আমরা, দ্য রিং অফ অল রেশনাল কোয়াটারনিয়ান্স, ring of all rational quaternions is a skew field. তোকে এখানে দেখাতে হবে কি না, প্রুভ দ্যাট এক্সাম্পলটাতে দ্য রিং অফ অল রেশনাল কোয়াটারনিয়ান্স ইজ এ স্কিউ ফিল্ড। এটাও কিন্তু তোদের বলা হয়েছিল যখন রিং এর ডেফিনেশনগুলো দেওয়া হয়, তখন ইন্টিগ্রাল কোয়াটারনিয়ান্স, রিয়েল কোয়াটারনিয়ান্স, রেশনাল কোয়াটারনিয়ান্স সবই কিন্তু বলা হয়েছিল। যাই হোক, আরেকবার মনে করিয়ে দিচ্ছি, এখানে রেশনাল কোয়াটারনিয়ান্স মানে বলতে চাইছে কি না, আগেরটার মতনই হবে, শুধুমাত্র পার্থক্যটা কি হবে তোর, এখানে ওই এ বি সি ডি এলিমেন্টগুলো যেগুলো রিয়েলে বিলং করছিল, এইটা হবে তোর কি না, এ বি সি ডি গুলো বিলং করবে রেশনাল নাম্বারের সেটেতে। ইন্টিগ্রাল কোয়াটারনিয়ান্সের ক্ষেত্রে এ বি সি ডি গুলো বিলং করছিল জেডেতে, রিয়েল কোয়াটারনিয়ান্সের ক্ষেত্রে এ বি সি ডি গুলো বিলং করছিল আর এতে, আর এইখানে এ বি সি ডি গুলো বিলং করবে কোথায়, রেশনাল নাম্বারের সেটটাতে। তাহলে আমি যদি এখন আগের মতন করে ধরে নিই যে লেট, যদি ধরে নিই মনে কর সাপোজ ক্যাপিটাল টি বি দ্য সেট অফ অল রেশনাল
capital T be the set of all rational quaternions, T be the set of all rational quaternions, তাহলে দেখ সেক্ষেত্রে আমি টিটাকে লিখতে পারবো কিভাবে, না ওই আগের মতন করি, এখানে আলাদা কিছু হবে না। টিটা হয়ে যাবে দেখ ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে এ প্লাস আইবি সি প্লাস আইডি, আর হবে মাইনাস সি প্লাস আইডি আর এ মাইনাস আইবি। ঠিক আছে, এইটা তোর হয়ে যাবে আমাদের ম্যাট্রিক্সটা, যেখানে সাজ দ্যাট এ বি সি ডিটা কিন্তু পার্থক্যটা হবে এইখানেতে, বিলং করবে আমাদের কিউতে, সেট অফ রেশনাল নাম্বারেতে। আচ্ছা, এবার এখন আগের মতন করে আমি খুব সহজে, এটা তো দেখেছিলি তোরা, এখানে আগে দেখেছিলি তোরা টিটা একটা রিং ফর্ম করবে আন্ডার ম্যাট্রিক্স অ্যাডিশন এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আন্ডার, এটা তোরা দেখেছিস। ঠিক আছে, তাহলে আগের মতন করেই আমি এখানে লিখে নিচ্ছি যে হেয়ার টি ইজ এ রিং, টিটা একটা রিং হবে আন্ডার দ্য ম্যাট্রিক্স অ্যাডিশন, আন্ডার দ্য ম্যাট্রিক্স অ্যাডিশন and the matrix multiplication, and the matrix multiplication। ঠিক আছে, আন্ডার দ্য ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যান্ড ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তাহলে আমাদের সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না টিটা একটা রিং অফ অল রেশনাল কোয়াটারনিয়ান্স হয়ে গেল টিটা। আচ্ছা, এবার টিটাকে আমাকে স্কিউ ফিল্ড দেখাতে হবে, তাহলে সেই আবার আগের মতন করেই আসবে। এখানে দেখ আমি বলতে পারবো যে হেয়ার ক্যাপিটাল টি ইজ এ কি না, হেয়ার ক্যাপিটাল টি ইজ এ রিং, অবশ্যই নন ট্রিভিয়াল রিং। ঠিক আছে, নন ট্রিভিয়াল টি ইজ এ রিং উইথ ইউনিটি, এবং সেই ইউনিটিটা কত হবে না, সেই ইউনিটটা হবে উইথ ইউনিটি আগের মতন করেই দেখ লিখতে পারবো 1001 উইথ ইউনিটি এটা, এবং এই এলিমেন্টটা ঠিক আছে এটা কিন্তু তোর বিলং করবে কোথায়, ক্যাপিটাল টি এতে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেখি বুঝতে পারছিস এ বি সি ডি গুলো এখানে রেশনাল নাম্বারের সেটেতে বিলং করছে, মানে সবই রেশনাল নাম্বার হবে। তাহলে এখানে আমি এ এর মানটা যদি 1 নিই আর বিটা যদি এখানে 0 নিই, তাহলে সেক্ষেত্রে 1001 এলিমেন্টটা পাচ্ছিস, যেটা আমাদের ক্যাপিটাল টি এতে বিলং করছে। আচ্ছা, তাহলে আমাদের সেক্ষেত্রে রিং অফ রেশনাল কোয়াটারনিয়ান্সের ইউনিটটা হয়ে গেল 1001। এবার ঠিক ওই আগের এক্সাম্পলটার মতো যদি আমরা কন্টিনিউ করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখাতে পারবো কি না, সেক্ষেত্রে দেখ বলতে পারবো নাও প্রসিডিং as above আমরা দেখাতে পারবো we can prove that আমরা দেখাতে পারবো কি না ক্যাপিটাল টিটা ইজ এ কি হবে, একটা নন কমিউটেটিভ রিং হবে। ঠিক আছে, ক্যাপিটাল টি ইজ এ নন কমিউটেটিভ রিং হবে, এবং নন কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, অ্যান্ড অলসো তার সাথে আর কি পাচ্ছিস না, অলসো ইচ নন জিরো এলিমেন্ট, এবং তার সাথে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট অফ ক্যাপিটাল টি সেটা হয়ে যাবে কি ইজ এ ইউনিট। জাস্ট আগের এক্সাম্পলটার মতোই তোর কন্টিনিউ করলেই এটা দেখাতে পারবি তোরা। ঠিক আছে, টিটা একটা নন কমিউটেটিভ রিং হবে উইথ ইউনিটি, এবং প্রত্যেকটা নন জিরো এলিমেন্টই টি এর কিন্তু ইউনিট আসবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়ে আছি না ইচ নন জিরো এলিমেন্ট অফ টি ইজ এ ইউনিট হওয়া মানেই তার মানে বলতে পারছি কি না প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট টি এর সেক্ষেত্রে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে, এবং সেই মাল্টিপ্লিকেটিভ ইনভার্সগুলো কোথায় বিলং করবে না ক্যাপিটাল টিতে। তাহলে এখান থেকেই আমি এটা বলে দিচ্ছি দেখ দ্যাট ইজ এ ইউনিট মানি দ্যাট ইজ ইচ নন জিরো এলিমেন্ট কি হচ্ছে না হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ঠিক আছে, ইজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এবং সেই মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা কোথায় থাকবে ইন ক্যাপিটাল টিতে। তাহলে দেখ এক্ষেত্রে আমরা বলে দিতে পারবো কি না দেয়ারফর ক্যাপিটাল টিটা, ঠিক আছে ক্যাপিটাল টি যেটা কি না দ্য রিং অফ রেশনাল কোয়াটারনিয়ান্স সেটা কি হয়ে যাবে, রিং অফ রেশনাল কোয়াটারনিয়ান্স সেটা দেখ হয়ে যাবে ইজ এ কি লিখবো স্কিউ ফিল্ড। ঠিক আছে, তাহলে দেখ খেয়াল করে আগের যে এক্সাম্পলটা নিলাম আর এই এক্সাম্পলটা অলমোস্ট সেম তোর। ঠিক আছে, জাস্ট আগের মতন করি, কিন্তু এখানেও দেখাতে পারবি। প্রথমে তোকে দেখাতে হবে যে ইউনিটিটা কি হচ্ছে, কারণ স্কিউ ফিল্ড হতে গেলে রিং উইথ ইউনিটি হতে হবে, নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি হতে হবে।
আর তারপরে তোকে একটা নন জিরো এলিমেন্ট আগের মতন করে এটাকে একটা নন জিরো এলিমেন্ট ধরে নিবি, এ সমান এ প্লাস আইবি সি প্লাস আইডি আর মাইনাস সি প্লাস আইডি এ মাইনাস আইডি আইবি, যেমনভাবে আগেরটার ক্ষেত্রে দেখিয়েছিলাম। এটা একটা নন জিরো এলিমেন্ট টি থেকে ধরে নিয়ে দেখাতে হবে কি না এ ইনভার্সটাও টি এতে বিলং করছে। তার মানে এ ডট এ ইনভার্স সমান এ ইনভার্স ডট এ সমান, সেক্ষেত্রে তুই পাচ্ছিস ইউনিটটা। তার মানে এ এলিমেন্টটা সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না টি এর তোর ইউনিট হয়ে যাচ্ছে। এবার যেহেতু এটা আরবিট্রারিলি চুজ করেছিস তার মানে ইচ নন জিরো এলিমেন্ট অফ টিটা ইউনিট হয়ে যাচ্ছে। আর সবশেষে ফাইনালি তোকে দেখাতে হচ্ছে কি না যে কোনো দুটো এলিমেন্ট এই সেটটা থেকে চুজ করে নিয়ে এ ডট বিটা নট ইকাল টু বি ডট এ তোকে দেখাতে হচ্ছে। এবং এ ডট বিটা নট ইকাল টু বি ডট এ হওয়া মানেই সেক্ষেত্রে রিংটা কি হয়ে যাচ্ছে না এই রিং অফ রেশনাল কোয়াটারনিয়ার্সটা একটা নন কমিউটেটিভ রিং হয়ে যাচ্ছে, যেটা এখানে দেখবি বলা হয়েছে যে প্রসিডিং অ্যাজ অ্যাবাভ উই ক্যান প্রুভ দ্যাট টি ইজ এ নন কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। তার মানে সেক্ষেত্রে আমরা কনক্লুশনে আসতে পারছি যে ক্যাপিটাল টিটা একটা স্কিউ ফিল্ড হচ্ছে। বোঝা গেল তাহলে আশা করি। দুটো এক্সাম্পল এখানে ওয়ার্কড আউট এক্সাম্পল 1 আর 2টা দেখে নে তাহলে ক্লিয়ার হলো কিনা।